গল্প হলেও সত্যি। আজকে সাহিত্যাচার্য বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি ছোট্ট গল্প আপনাদের সামনে উপস্থাপন করছি। 1861 সাল, নীল দর্পণের যুগ। নীলকোট সাহেবদের অত্যাচারে বাঙালিরা বিদ্রোহ করেছে, নীলের চাষ আর তারা করবে না, নীলকুঠির চাকরিও আর তারা করবে না। কুঠির মালিক মরেল ও লাইট ফুটের ভ্রু কুচকে উঠল, বললে অলরাইট। একজন নীলকরের অধীনে তখন 200-500 লাঠিয়াল থাকত বিদ্রোহী প্রজাদের সাইস্তা করার জন্য। মরেলগঞ্জেও তার অভাব ছিল না। তখনই লাঠিয়াল সর্দারের ঢাক পড়ল। দলের সর্দার ছিল একজন আইরিশ সৈনিক, ডেনিস হিলি। হিলি সব শুনে বললে, বেশ, আমি কালই সাইস্তা করে দিচ্ছি। পরদিন সকালে সূর্য ওঠার আগে 12 নৌকা লাঠিয়াল এসে নামল বড়খালি গ্রামে। মার মার করে তারা ঝাঁপিয়ে পড়ল। তখনকার দিনে বাঙালির বাহুতে বল ছিল, লাঠিতে ছিল বিদ্যুতের দীপ্তি। রহিম উল্লাহ লাঠি নিয়ে রুখে দাঁড়াল। তার লাঠির মুখে নীলকরদের বরকন্দাজ একটির পর একটি ধরাশায়ী হতে লাগল। হিলি সাহেব এবার গুলি চালাল। রহিম আহত হল। আঘাত লেগেছিল পায়ে। খোঁড়া পায়েই রহিম পালিয়ে এলো বাড়িতে। সেখানে দাওয়ায় বসে সে ক্ষতস্থানে পটি বাঁধছে। এমন সময় হিলিও সেখানে এসে হাজির হল। বেড়ার আড়াল থেকে এক গুলিতে রহিমকে শেষ করে দিল। সাহেবদের লাঠিয়াল ছিল বেশি, তার উপর আবার বন্দুক। গ্রামবাসীরা এবার সত্যই ভয় পেল। সাহেবরাও সুযোগ ছাড়ল না। গ্রাম লুট করল, বাড়িঘর জ্বালিয়ে দিল, মেয়েদের ধরে নিয়ে গেল। ঘটনাটি ঘটল খুলনায়। মহকুমা হাকিম ছিলেন বাঙালি। কথাটা তার কানে আসতেই তিনি অস্থির হয়ে উঠলেন। পুলিশ নিয়ে তখনই ছুটলেন মরেলগঞ্জে। ঘটনা সত্য বলে প্রমাণ হল। সাহেবরা দেখল বিপদ। হিলি, মরেল, লাইটফুট সব পালাল। ধরা পড়ল 34 জন লাঠিয়াল আর সর্দার দৌলত চৌকিদার। বিচারে সর্দারের ফাঁসি হল, আর বাকি 34 জনের হল যাবজ্জীবন দ্বীপান্তর। বিচারের সময় হিলি, মরেল এবং লাইটফুটের আরো অনেক কীর্তি কাহিনী প্রকাশ পেল। মরেল এবং লাইটফুট তো আগে থেকেই গা ঢাকা দিয়েছিল, এবার একেবারে জাহাজে চড়ে বসল। হিলিও সেই মতলবে নাম ধাম বদলে বোম্বাই গিয়ে উঠল। কিন্তু জাহাজে ওঠার আগেই হাকিমের পরোয়ানা দেখিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করল। কমাস হিলিকে হাজতবাস করতে হলো, কিন্তু কেউ হিলিকে শনাক্ত করতে পারল না। তাছাড়া রহিম উল্লাহর মৃতদেহ পাওয়া যায়নি বলে যথেষ্ট প্রমাণের অভাব ঘটল। হাইকোর্টের বিচারে হিলি খালাস পেল। ইতিমধ্যে খুলনায় জনরূপ ছড়িয়ে পড়ল সেই বাঙালি হাকিমকে যে খুন করতে পারবে তাকে লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। মরেলগঞ্জের লাঠিয়ালরা বলল, আমাদের দলকে দল দ্বীপান্তরে পাঠিয়েছে, হাকিমকে আমরা একবার দেখে নেব। একদিন সুবিধা পেয়ে হাকিমের পেশকারকে তারা ধরে নিয়ে গেল। হাকিম আর সইতে পারলেন না। পুলিশ নিয়ে মরেলগঞ্জে চড়াও হলেন। সমস্ত মরেলগঞ্জ তোলপাড় করে ফেললেন। পেশকারকে খুঁজে বের করলেন এবং নীলকুঠির লাঠিয়ালদের এমন শিক্ষা দিলেন যা ভুলতে তাদের বেশ কিছুদিন সময় লেগেছিল। গতিক সুবিধে নয় দেখে খুলনা মহকুমার নীলকর সাহেবরা ঠান্ডা হয়ে গেল। অত্যাচার থেকে রক্ষা পেয়ে বাসিন্দারা হাকিমকে ধন্য ধন্য করতে লাগল। এই জনপ্রিয় হাকিমটি কে জানো?
বন্দে মাতরম মন্ত্রের উদ্গাতা ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। অত্যাচারের বিরুদ্ধে নির্ভয়ে মাথা তুলে দাঁড়াবার মতো সৎ সাহস চিরদিনই তার ছিল। সেই আদর্শেই তিনি আমাদের সামনে ধরেছিলেন। আনন্দমঠ, রাজসিংহ, সীতারাম শুধু তার কল্পনার বিলাস নয়, আমাদের অবসর বিনোদের জন্য অথবা দিবানিদ্রা আকর্ষণের জন্য বইগুলো লেখা নয়। আমরা কি সেই মহান জাতীয় ভাবের আদর্শ গ্রহণ করতে পারব না? নমস্কার, আজ এই পর্যন্তই। আগামী পর্বে মাইকেল মধুসূদন দত্ত গল্প হলেও সত্যি এই ভিডিও নিয়ে আসছি। আপনার সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার, ধন্যবাদ।